আমার মতো যারা স্টার্টার খেতে ভালোবাসো, অনুষ্ঠান বাড়ির অপেক্ষা না করে বাড়িতেই বানিয়ে ফেলো এই মুচমুচে ফিশ ফিঙ্গার। তাও আবার রুই মাছ দিয়ে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সন্ধ্যায় চায়ের সঙ্গে ফিশ ফিঙ্গার থাকলে কিন্তু খুবই মজা হবে। এটা খেতে কিন্তু ভীষণই মজা আর বানানো খুবই সহজ। তাই আজকে বানাবো একদম দুর্দান্ত স্বাদের রুই মাছের ফিশ ফিঙ্গার। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি রুই মাছের ফিশ ফিঙ্গার। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নিই। এই যে দেখুন, আমি এখানে নিয়েছি 5 পিস রুই মাছ। আমি পেটির দিকটা নিয়েছি যাতে কাঁটাটা ছাড়িয়ে নিতে খুব সুবিধা হয়। তাই প্রথমেই গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পানি। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ ও 1 চিমটি হলুদ ও 1 ছিপি মতো ভিনিগার। এবার এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে আমি মিনিট 5 ধরে হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেবো। যে দেখুন, মাছগুলো আমি এক এক করে দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার দেখুন, ঢাকনা খুলে আমার মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে মাছগুলো একটা স্প্যাচুলার সাহায্যে এক এক করে উঠিয়ে নেব। মাছগুলো আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু মাছগুলো ভীষণই গরম। এবার ফিশ ফিঙ্গার বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই। যারা নতুন রাঁধুনি তাদের সুবিধার জন্য এখানে নিয়েছি 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা লেবু, একটা আলুকে ম্যাশ করে নিয়েছি বাইন্ডিং এর জন্য, ও আদা রসুন বাটা। এবার এখানে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। আর এই বোলের মধ্যে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও ময়দা, এটা কোটিং করার জন্য। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা অ্যারারুটও নিতে পারেন। যেহেতু বোলটা ছোট ছিল তাই ফিশ ফিঙ্গার গুলো এর মধ্যে ডিপ করা যাবে না, তাই একটা বড় বোল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ ও 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে পানি দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না। এই দেখুন, পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার এটা সাইড করে রেখে দেবো। এবার চলুন মাছগুলো ছাড়িয়ে নিই। মাছের ওপরের স্কিনটা ফেলে দেবো, দিয়ে কাঁটাগুলো মাছ থেকে আলাদা করে আমি মাছগুলো ছাড়িয়ে নেবো। এই যে দেখুন, মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার গ্যাসের ওভেনটা অন করে চলুন মাছের পুরটা বানিয়ে নিই। বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লবণ। যেহেতু মাছ সেদ্ধ করার সময় লবণ দিয়েছি আর আলু সেদ্ধতেও লবণ দেওয়া আছে, তাই একদম অল্প দিলাম। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। এই সবগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবো। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওই যে সেদ্ধ করে রেখেছিলাম আলু। এই দেখুন, আলুটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাটা বেছে রাখা মাছ। মাছগুলো মশলার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো। এই যে দেখুন, ফিশ ফিঙ্গারের পুরটা আমি খুব ভালোভাবেই বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দেখুন, পুরটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়েও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। পুরটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখুন এটা বানানো কত সহজ আর খেতে কিন্তু ভীষণই মজার। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা ও ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস। এই সব কিছু এবার পুরটার সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো। এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো কিছুক্ষণ। এই যে দেখুন, চারিদিকে আমি এরকম ছড়িয়ে রেখে দিচ্ছি। মিনিট 10 পরে ফিরে এলাম। এই যে দেখুন, মাছের পুরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এক এক করে আমি ফিশ ফিঙ্গারের শেপটা দিয়ে নেবো। হাতের মধ্যে এই যে নিয়ে নিচ্ছি। এবার লম্বা লম্বা একটু সরু সরু করে ফিশ ফিঙ্গারের শেপটা দিয়ে নেবো। প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমার বানানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, এবার এটা আমি কোটিং করে নেবো।
আগেই যেটা দেখিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, প্রথমে ওর মধ্যে দিয়ে ডিপ করে নেবো। এই যে দেখুন, একবার দিয়ে ডিপ করে বিস্কুটের গুঁড়োর সঙ্গে এরকম করে ঘুরিয়ে গড়িয়ে নিচ্ছি। এটাকে অবশ্যই ডাবল কোটিং করতে হবে, না হলে খুলে যেতে পারে। আবারও এর মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োর সঙ্গে আর একবার গড়িয়ে নিলেই হয়ে যাবে। খুব ভালোভাবে চেপে চেপে বিস্কুটের গুঁড়োর সঙ্গে আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এই দেখুন, সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এবার চলুন এইগুলোকে ভেজে নিই। গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এবার এক এক করে আমি ফিশ ফিঙ্গারগুলো দিয়ে নেব। যেহেতু ভিতরের মশলাগুলো সবকিছুই রান্না করা, তাই লো ফ্লেমে রান্না করার কোনোই প্রয়োজন নেই। একদম হাই ফ্লেমে মিনিট 5 ধরে এগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, আমার ফিশ ফিঙ্গার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এবার একটা ছান্তার সাহায্যে আমি এগুলো উঠিয়ে নেব। একদম এই পিঠ ও পিঠ দুই দিকটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা ছান্তার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সব ফিশ ফিঙ্গার গুলো আমার ভাজা হয়ে গেছে, একটাও কিন্তু খুলে যায়নি বা ভেঙেও যায়নি। প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে। তো দেখলেন তো কত ইজি ফিশ ফিঙ্গার বানানো। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। এবার চলুন ফিশ ফিঙ্গার গুলো এবার একটু সার্ভ করে নিই। যে প্রথমেই একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিলাম একটু কাসুন্দি ও টমেটো সস। এত ইজি একটা রেসিপি, তাই এর জন্য কোনো অপেক্ষা নয়, ঝটপট বানিয়ে ফেলুন। দেখুন ফিশ ফিঙ্গারটা আমার দেখতে কত সুন্দর হয়েছে, ভিতরটাও খুবই সুন্দর লাগছে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।